ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে উঠিয়া স্বপ্নে যুগে যখন আল্লাহ দেখা দিল, ইব্রাহিম আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100টা উট কোরবানি করে দিল, 100টা উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিল। পরের দিন রাত্রে আবারও রাত্রে একই স্বপ্ন আল্লাহ দেখা দিছে। শয়তান ডাক দিয়া বলে, ওরে ইসমাঈল, তুমি কি জানোনি তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাইতেছে? বলে কোথায় কোথায়? বলে তোমার বাবা তোমাকে জবাই করার জন্য, হত্যা করার জন্য নিয়ে যাইতেছে। ইসমাঈল ডাক দিয়া বলে, পৃথিবীর কোনো বাবা কোনো সন্তানকে হত্যা করতে পারে না, এটা কোনোদিন সম্ভব না, সম্ভব না, তুমি আমার থেকে দূরে সরে যাও। শয়তান বলতেছে, তুমি বিশ্বাস করো না তো? বলে না না। বলে এটা কার হুকুম? কার হুকুম জানোনি? বলে কার হুকুম? বলে হুকমে রব্বুল আলামিন, এটা তোমার আল্লাহর পক্ষ থেকে, পরওয়ারদিগারের পক্ষ থেকে ইব্রাহিমের কাছে আদেশ আসলো, তোমার বাবার কাছে আদেশ আসলো তোমাকে হত্যা করার জন্য, তোমার বাবা তোমাকে হত্যা করার জন্য নিয়ে যাইতেছে। আল্লাহ বলে, হে পয়গম্বর, পৃথিবীবাসীদেরকে আদম হাওয়ার যে সন্তান হাবিল কাবিলের যে বিবাহের ঘটনা, যে কোরবানের ঘটনা, নবী গো তাম পৃথিবীর মানুষদেরকে ঘটনাটা শুনায়া দাও, পুঙ্খানো ভাবে শুনায়া দেন, তাদেরকে সঠিক ইতিহাসটা জানায়া দেন। ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, যখন তারা দুইজন হাবিল এবং কাবিল কুরবানি করলো, কথাগুলো ভালো করে খেয়াল করবেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে একজনের কুরবানিকে কবুল করে নিল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কুরবানিকে আল্লাহ কবুল করেন নাই, অর্থাৎ কাবিলের কুরবানিকে আল্লাহ কবুল করেন নাই। ক্বালাল আqতুলান্নাক, কাবিল হাবিলকে হুমকি দিয়া বলতেছে, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে কখনো আকলিমাকে সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে দিব না, আমি তোমাকে হত্যা করব। এই কথা বলার পর ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলতেছে আল্লাহ সব সময় মুত্তাকিনদের কুরবানি আল্লাহ কবুল করে। যাদের দিলের মধ্যে হিংসা, যাদের দিলের মধ্যে অহংকার, যাদের দিলের মধ্যে কুপ্রবৃত্তি, যাদের দিলের মধ্যে দুনিয়ার খাহেশ, আল্লাহ তাদের কুরবানিকে কখনো কবুল করে না। এর দ্বারা হাবিল বুঝাই দিছে যে তোমার দিলের মধ্যে আছিল ওই মেয়েটাকে বিবাহ করা, উদ্দেশ্য খারাপ ছিল, এজন্য তোমার কুরবানি আল্লাহ কবুল করে নাই। আমার উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি খুশি করানো, এজন্য আমার কুরবানি আল্লাহ কবুল করছে। তারপরে কি বলে দেখেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল বলতেছে, কাবিল রে, তুমি যদি আমাকে হত্যা করতে ইচ্ছা করো, আমাকে হত্যা করতে আসো, তুমি আমার দিকে হত্যার হাত যদি বাড়াইয়া দাও, আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে হত্যা করব না, তোমার দিকে আমি আমার হত্যার হাত বাড়াইয়া দিব না। কারণ কি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি পুরা জাহানের সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে আমি ভয় করি। তুমি আমাকে হত্যা করতে চাও করো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য ইচ্ছা করব না, আমি তোমাকে হত্যা করব না। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ওরে কাবিল, আমি চাই, আমার ইচ্ছা হলো আমি যে গুনাহগুলা অনিচ্ছাকৃত হয়ে গেছে, আমার গুনাহগুলা সহ তোমার গুনাহগুলা সহ একসাথ করে তুমি আল্লাহর জাহান্নামে যাও। আল্লাহর জাহান্নামে আমি যেতে ইচ্ছুক না, আমি জাহান্নামে যেতে চাই না, তুমি জাহান্নামে যাও। ওয়াযালিকা জাযাউয যালিমিন, জালেমদের জন্য জাহান্নামই হলো সর্বোচ্চ শাস্তি, এটাই তাদের জন্য উপযুক্ত শাস্তি। এজন্য বিস্তারিত আলোচনা কিন্তু করার সময় নেই, আল্লাহ কোরআনের মধ্যে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝাইয়া দিছে। হাবিল কাবিলকে হত্যা করতে চাই, কাবিল হাবিলকে হত্যা করার জন্য ইচ্ছা পূরণ করছে, শেষ পর্যন্ত অহংকারের বশভূত হয়ে কাবিল রাগে গুসায় হাবিলকে হত্যা করে ফেললো। শেষ পর্যন্ত পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যার সাথে জড়িত হবে, সবার থেকে একটা অংশ গুনাহ ওই যে কাবিলের আমলনামায় জমা হবে। কারণ এই পৃথিবীর মধ্যে হত্যাকাণ্ড সর্বপ্রথম সে আরম্ভ করছে। তো এটা বলার উদ্দেশ্য হলো, কোরবান এটা কোনো নতুন বিষয় নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ হয়ে আসছে।
আমরা যে রসমের উপর কোরবানি করি এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম, সুন্নাত আবিকুম ইব্রাহিম। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়মের উপর ভিত্তি করে আমরা কোরবানি করতেছি। এখানে সংক্ষিপ্ত আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যুগে দেখায়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে অনেকগুলা পরীক্ষা আল্লাহ করছে। নমরুদের আগুনের মধ্যে পালায়া পরীক্ষা করছে, অসংখ্য অগণিত পরীক্ষার সম্মুখীন হইয়া সবগুলাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস হয়েছে, সবগুলাতে তিনি বিজয় হয়েছে, সবগুলা তিনি আল্লাহকে দেখায়া দিছে পরীক্ষার মধ্যে পাস হইয়া। তো শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, আমার তো কোনো সন্তান নাই, উত্তরসূরি বলতে কেউ নাই, কাকে আমি রেখে যাব পৃথিবীর মধ্যে, আমি কাকে আমার সামনের ওয়ারিস হিসাবে রেখে যাব, তুমি আমাকে একটা সন্তান দান করো, নেক সন্তান দান করো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান আমি তোমাকে দান করব। 86 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মাজান হাজেরার থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন। 86 বছর বয়সে, এত বছর পরে তাও একটা সন্তান দান করছে। সন্তানটা যখন 8-9 বছর বয়সে উপনীত হলো, একটু হাঁটাচলা করার যখন তার বয়স হয়েছে, বাবাকে বৃদ্ধ বয়সে একটু সহযোগিতা করার বয়স হয়েছে, এমন সময় আল্লাহ স্বপ্ন যুগে দেখায়া দিছে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে তুমি কোরবান করো, আল্লাহর রাস্তায় কোরবান করো, তুমি তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কোরবান করো। কান রাখ কর মুমিনু শুনলো যারা, কান রাখ কর মুমিনু শুনলো যারা, হাইয়ে মাজমুনে হাদিসে মুস্তফা, হাইয়ে মাজমুনে হাদিসে মুস্তফা। ख्वाब में देखा खलीलुल्लाह ने, ख्वाब में देखा खलीलुल्लाह ने, हुक्म कुर्बानी किया अल्लाह ने। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে দেখলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেয়, ইব্রাহিম আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করো, আমি আল্লাহর জন্য কুরবানি করো। সুবহ কো উঠ কর বা আদাবে তামাম, सुबह को उठ कर बादाबे तमाम कर दे से सूट कुरबा हक नाम। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে উঠিয়া স্বপ্নে যুগে যখন আল্লাহ দেখায় দিল, ইব্রাহিম আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100টা উট কোরবানি করে দিল, 100টা উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিল। পরের দিন রাত্রে আবারও রাত্রে একই স্বপ্ন আল্লাহ দেখায় দিছে, दूसरी शब भी यही आया नजर, दूसरे शब भी यही आया नजर, यानी हुक्म था खुदा कुर्बानी कर। অর্থাৎ আল্লাহ হুকুম দিল, ও ইব্রাহিম আমার রাস্তায় কোরবানি করো। সকালবেলা উঠিয়া ফির সাহার উঠ কর খলিলুল্লাহ ने आओ 100 উট और কুরবানি কিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা উঠিয়া আবার 100টা উট কোরবানি করে দিল। আবার পরের দিন তৃতীয় দিন রাত্রে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যুগে দেখাইয়া দেয়, এরে ইব্রাহিম আমি আল্লাহর রাস্তায় তুমি কোরবানি করো। তেসরে সব भी यही था माजरा, तेसरी सब भी यही था माजरा, यानी कुर्बानी का था हुक्म खुदा। अर्ज किया रब किया कुर्बा करो, अर्ज किया रब किया कुर्बा करो, हक ताला का तयू इरशाद हु। আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম তৃতীয় রাত্রে প্রশ্ন করে, ওগো আল্লাহ প্রতিদিন বলেন কোরবানি করার জন্য, 100টা উট কোরবানি করি, আবারও বলেন কোরবানি করার জন্য। রব্বুল আলামিন আমি কোন জিনিসটা কোরবানি করব আমাকে জানায়া দেন, জানায়া দেন। আল্লাহ আমি কোন জিনিসটা কোরবানি করব? তুজকো জু সবসে জিয়াদা হো আজিজ, তুজকো জু সবসে জিয়াদা হো আজিজ, রাহ মে মেরি হে কুরবা করো চিজ। আল্লাহ বলে, রে ইব্রাহিম তোমার কাছে সবচাইতে প্রিয় যে জিনিসটা তোমার জীবনে, ওই জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল একজন নবী, বুঝতে বাকি নাই আহারে আমার জীবনের সবচাইতে বড় প্রিয় জিনিস কি। আমি 86 বছর বয়সে আল্লাহর কাছে দরখাস্ত করিয়া যে কলিজার টুকরা সন্তানেরা আমি নিয়ে নিছি, আমার জীবনে এর চাইতে বড় প্রিয় আর
আর কিছু হইতে পারে না, আমার কাছে এর চাইতে প্রিয় কোনো জিনিস আর নাই। আল্লাহ যখন ইব্রাহিমকে তৃতীয় রাত্রে স্বপ্ন যোগে দেখাইয়া দিল, ইব্রাহিম সবচাইতে প্রিয় জিনিস যেটা আছে সেটা আমার রাস্তায় কোরবানি করো। পরের দিন উঠিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান হাজেরাকে ডাক দিয়া বলতেছে, হাজেরা আমার কলিজার টুকরা ইসমাইলের সুন্দর করে গোসল করাইয়া দাও, আমি আমার ইসমাইলকে নিয়ে এক জায়গায় যাব। আম্মাজান হাজেরা ইসমাইলকে সুন্দর করে গোসল করাইয়া নতুন জামা পরিধান করাইয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে রওনা দিয়ে দিল। প্রতিমধ্যে শয়তানের গায়ে আগুন ধরে গেল। হায়রে এটা কি বাবাকে হুকুম দিল সন্তানকে জবাই করার জন্য, বাবা তার সন্তান নিয়ে রওনা হয়ে গেল। এটা কোন ধরনের নিয়ম? শয়তান এটা সহ্য করতে পারে নাই। আম্মাজান হাজেরার কাছে গিয়া বলতেছে, রে হাজেরা তুমি কি জানো তোমার পিতা তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে কোথায় রওনা দিল? বলে না না। বলে তোমার স্বামী তোমার সন্তানটাকে নিয়ে হত্যা করে ফেলবে, জবাই করে ফেলবে, কোরবান করে ফেলবে। হাজেরা ডাক দিয়া বলে, কোনো বাবা কোনো সন্তানকে কোনোদিন হত্যা করতে পারে না, কোনো বাবা কোনো সন্তানকে কোনোদিন জবাই করতে পারে না, এটা আবার হয় নাকি? শয়তান ডাক দিয়া বলে, হাজেরা তুমি তো জানো না এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ আসিয়া গেছে তোমার সন্তানটাকে জবাই করার জন্য। হাজেরা মুস্কি হাসি দিয়া বলতেছে, ওরে শয়তান, আল্লাহর পক্ষ থেকে যদি আদেশ আসে ইসমাইলকে, আমার কলিজার টুকরা ইসমাইলকে জবাই করার জন্য, আমি যদি আগে জানতাম আমার ইসমাইলের গোসল করাইয়া আরো সুন্দর করে হাজাইয়া দিতাম, আমার ইসমাইলের আরো সুন্দর করে সাজাইয়া গুছাইয়া আমি আমার ইব্রাহিমের সাথে দিয়ে দিতাম। যাও যাও আল্লাহর রাস্তায় কোরবানি হও, এর চাইতে বড় আনন্দের বিষয় আর কি হইতে পারে? শয়তান যখন দেখলো আম্মাজান হাজেরার কাছে বিচার দিয়া নালিশ করিয়া তো কোনো উপায় পাইল না, শয়তান দৌড়াইয়া চলে গেল ইসমাইলের কাছে। দেখি 8-9 বছরের একটা বাচ্চা, তাকে একটু ধোঁকা দিয়া ফিরানো যায় কিনা। গিয়া বন্ধু সুলভ ভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিল, এদিকে আসো। ইসমাইলকে ডাক দিয়া বলতেছে, ইবলিস শয়তান বলতেছে, তুমি কি জানোনি তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাইতেছে? রাহ মে শয়তান ये कहने लगा, राह में शैतान ये कहने लगा, ज़बह करने बाप तुझको ले चला, तब लगे इबलीस से ये कहने आप, मारता है कब कोई बेटे को बाप, मारता है कब कोई बेटे को बाप, फिर तो बोला है वो इबलीसुल आइन, फिर तो बोला है वो इबलीसुल आइन, हाय यही अब हुक्म रब्बुल आलमीन, हाय यही अब हुक्म रब्बुल आलमीन। শয়তান ডাক দিয়া বলে, ওরে ইসমাইল তুমি কি জানোনি তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাইতেছে? বলে কোথায় কোথায়? বলে তোমার বাবা তোমাকে জবাই করার জন্য, হত্যা করার জন্য নিয়ে যাইতেছে। ইসমাইল ডাক দিয়া বলে, পৃথিবীর কোনো বাবা কোনো সন্তানকে হত্যা করতে পারে না, এটা কোনোদিন সম্ভব না, সম্ভব না, তুমি আমার থেকে দূরে সরে যাও। শয়তান বলতেছে, তুমি বিশ্বাস করো না তো? বলে না না। বলে এটা কার হুকুম, কার হুকুম জানোনি? বলে কার হুকুম? বলে হুকমে রব্বুল আলামিন, এটা তোমার আল্লাহর পক্ষ থেকে, পরওয়ারদিগারের পক্ষ থেকে ইব্রাহিমের কাছে আদেশ আসলো, তোমার বাবার কাছে আদেশ আসলো তোমাকে হত্যা করার জন্য, তোমার বাবা তোমাকে হত্যা করার জন্য নিয়ে যাইতেছে। बोला वो अगर है यही फरमान हक, बोला वो अगर है यही फरमान हक, ऐसी जहाँ में लाख हो कुर्बान हक, ऐसी जहाँ में लाख हो कुर्बान हक, अजी बेहतर चे बाशद्दर जहानम, अजी बेहतर चे बाशद्दर जहानम, के कुर्बान खुदा दंदस्ते जानम, के कुर्बान खुदा दंदस्ते जानम। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 8-9 বছরের একটা বাচ্চা শয়তানকে ডাক দিয়া বলে, রে শয়তান তুমি যদি বলো আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ আসিয়া গেল, এরে শয়তান আমার আল্লাহর পক্ষ থেকে যদি আদেশ আসিয়া থাকে, আমি ইসমাইলের কোনো সমস্যা নাই, এই সিজাহমে লাখ হো কুরবান হক, আমি ইসমাইলের আল্লাহ একবার নয় দুইবার নয় লক্ষবার যদি দুনিয়ার মধ্যে পাঠাইয়া আল্লাহর রাস্তায় যদি আমি ইসমাইলের কোরবান করার আদেশ দিয়ে দেয়, আমি ইসমাইল খুশি মনে মাথা পেতে নিয়ে নিব। चुकुरबानम बराए कर देगारस, चुकुरबानम बराए कर देगारस, तोरा ऐलानते बामन चकारास, तोरा ऐलानते बामन चकारास। ওরে বিতাইতে শয়তান আমার আল্লাহর পক্ষ থেকে যদি আদেশ আসিয়া যায়, আমার আল্লাহর জন্য যদি আমার কুরবানি হয়, শয়তান তোর উপরে আল্লাহর লানত, তুই ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা, আমার থেকে দূরে সরিয়ে যা। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে রওনা দিয়ে দিল।
চলতেছে শয়তানের কোনো লাভ হইল না। শয়তান একবার জুমরায়ে আউলার মধ্যে গিয়া ডিস্টার্ব দিছে, আবার জুমরায়ে উস্তার মধ্যে গিয়া ডিস্টার্ব দিছে, আবার জুমরায়ে আকাবার মধ্যে গিয়া ডিস্টার্ব দিছে। 3 জায়গায় ডিস্টার্ব দিছে, 3 জায়গায় ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। 3 জায়গায় ইসমাঈল আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করিয়া শয়তানকে বিতাড়িত করলো। এই জন্য আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত হাজিরা ওই জায়গার মধ্যে গিয়া শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে। শয়তান 8-9 বছরের ইসমাঈলকেও ধোঁকা দিয়া দমায়া রাখতে পারে নাই, রওনা দিয়ে দিল বাবার সাথে আরো খুশি মনে মিনা প্রান্তরের দিকে। আগে তো জানতো না বাবা সন্তানকে হত্যা করার জন্য নিয়ে যাইতেছে, কোরবান করার জন্য নিয়ে যাইতেছে। এখন জানলো বাবা সন্তানকে কোরবান করার জন্য নিয়ে যাইতেছে। ইব্রাহিমের মনে বড় আনন্দ, আহারে আল্লাহর রাস্তায় কোরবানি হব, কি আনন্দ। ময়দানের মধ্যে যখন গিয়া চলে গেল, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। যখন মিনা প্রান্তরে পৌঁছিয়া গেল, ইব্রাহিম ইসমাঈলকে ডাক দিয়া বলে, রে সন্তান, আমি কালকে রাত্রে স্বপ্নে দেখেছি আল্লাহ আমারে দেখাইছে তুমি সন্তানের আমি হত্যা করতেছি, জবাই করতেছি, কোরবানি দিতেছি। এই ব্যাপারে তোমার পরামর্শ কি, মতামত কি? ইব্রাহিম ইসমাঈল ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা বাবা আমার, এখানে আবার পরামর্শের কি আছে, এখানে আবার মতামতের কি আছে? আল্লাহর পক্ষ থেকে যদি আদেশ আসিয়া যায়, বাবা গো দেরি করিও না, দেরি করিও না। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসিয়া গেল পুঙ্খানু ভাবে আপনি সেই আদেশ পালন করেন। আপনার যেটা আদেশ দিছে আপনি সেটা করেন। ফাফআল মা তুমার, যেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে আপনি সেটা পরিপূর্ণ করেন, আপনি আমাকে জবাই করে দেন। এই কথা বলার পর ইসমাঈল আলাইহিস সালাম বলেন, দেখেন 8 বছরের বাচ্চা বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি মনে করতেছেন আমাকে জবাই করতে গেলে আমি চটপট করব, আমি একটু অনুনয় বিনয় করে বাঁচতে চাইবো? না না, আপনার কোনো কষ্ট হবে না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি ধৈর্যশীলদের কাতারে আপনি আমাকে পাবেন। আমি ধৈর্যশীল হয়ে আপনার শরীর নিচে আমি শুয়ে থাকবো, আমি নড়াছড়া করেও আপনাকে কষ্ট দিব না। সুবহানাল্লাহ। ছোট একটা বাচ্চার মুখ থেকে কি কথা বাহির হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শোনার পর ইসমাঈলকে শোয়া দিল। শোয়া দেওয়ার পরে পূর্বে ইসমাঈলের পক্ষ থেকে 3টা ওসিয়ত থেকে, বাবা 3টা ওসিয়ত তোমারে করিয়া যায়, এই 3 ওসিয়ত তুমি আমার পালন করবা। 3টা আবেদন তোমার কাছে আমি রাখিয়া যাই, এই 3টা আবেদন তুমি আমার কবুল করবা। বলে ইসমাঈল হাইয়ে আমরে নেক 3 बातों की वसीयत है वो लेक, पहले मेरे दस्ते पाको बांधियो, पहले मेरे दस्ते पाको बांधियो, वक्त कुर्बानी के ताजन बस ना हो। 1 নাম্বার ওসিয়ত হইল, বাবা আপনি যখন আমাকে কোরবানি করবেন, কোরবানি করার জন্য শোয়াইবেন, প্রথম দরখাস্ত হইল আমার হাতটাকে আপনি ভালো করে বেঁধে ফেলবেন, যাতে করে কোরবানি করার সময় আমার এই হাত দিয়ে আমি চটপট করতে না পারি, আমার এই হাত দিয়ে আমি চটপট করতে না পারি। আমার হাতটাকে ভালো করে আপনি বেঁধে ফেলবেন, যাতে করে আমার চটপট করার কারণে আমার রক্তের ছিটাপোটা গিয়া আপনার গায়ে পড়িয়া আপনার পবিত্র কাপড় যেন নাপাক না হইয়া যায়। এই জন্য 1 নাম্বার ওসিয়ত, আপনি আমাকে আমার হাতগুলা বেঁধে ফেলেন ভালো করে। पहले मेरे दस्तेफा को बांधियो, वक्त कुर्बानी के ताजन बसना हो, दूसरे मुँह डाकना मेरे अभी, दूसरे मुँह डाकना मेरे अभी, तान आए रहम तुमको उस घड़ी, तीसरे इस ज़ब्ह करने की खबर, के जियो माँ को न हरगिज़ ये फिदर। ए बाबा 2 নম্বর আমার ওসিয়ত হইল, আপনি যখন আমাকে জবাই করার জন্য শোয়াইবেন, আমার মুখটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিবেন, অথবা আমার মুখটাকে আপনি নিচের দিকে দিয়ে দিবেন, যাতে করে আমার গলায় যখন আপনি ছুরি চালাইবেন আপনার দিলের মধ্যে যেন বাবা হিসাবে বিন্দু পরিমাণ রহম মায়া না আসে। আমাকে আপনি উপর করে শোয়া দেন, অথবা একটা কাপড় দিয়ে আমার মুখটাকে ঢেকে দেন। তেসরে ইস জবহ করনে কি খবর, কে জিও মা কো নাহার গজিয়ে ফেদার। 3 নম্বর ওসিয়ত হইল, বাবা আপনি আমার এই জবাই করার খবরটা আমার মারে খবরদার দিয়েন না। আমার মায়ের কাছে যদি খবরটা দেন, আমার মা আমার এই কোরবানি এই জবাইয়ের কথা শুনে আমার মা আমার বিরহ বেদনা সহ্য করতে পারবে না। আর এক রাওয়ায়াত মতে আছে, বাবা আপনি আমার এই কাপড়গুলা নিয়ে, রক্তাক্ত কাপড়গুলা নিয়ে আমার মায়ের হাতে
দিবেন, আমার মা আমার এই রক্তাক্ত কাপড়গুলা দেখে সান্ত্বনা পাবে। ছোট একটা বাচ্চা কি সুন্দর বাবারে পরামর্শ দেয়, সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়াইয়া একটা ধারালো তলোয়ার নিয়া, ছুরি নিয়া যখন তলোয়ারটা চালাবে, আসমান জমিনের মধ্যে প্রকম্প শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। জিব্রাইল ফেরেশতাদের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। আহারে, এটা কোন ধরনের আল্লাহর ইশক প্রেমের নীলা খেলা? বাবার হাতে সন্তানের জবাই করে দিতেছে, এটা কোন ধরনের নীলা খেলা? আলমে বালা মেলর যা পড় গিয়া, কিশোরে আলম মেলর যা আ গিয়া। आलमे बाला में लर्जा पड़ गया, किश्वर आलम में लर्जा आ गया। सब फरिश्तों ने कहा यूं ऐ खुदा, किस सबब से अम्र यूं वाक़ हुआ। तब हुआ इरशाद रब्बे जुल जलाल, कुछ फरिश्तों का था मुझसे ये सवाल। या रब इब्राहीम को बाइस किया, तूने फरमाया खलील बासफा, तूने फरमाया खलील बासफा। देख लो किस तरह है शाकिर खलील, राह में मेरी है यूं हाजिर জলিল। আসমানি জগতের মধ্যে প্রকম্প শুরু হয়ে গেল, জমিনের মধ্যে প্রকম্প শুরু হয়ে গেল, ফেরেশতাদের মধ্যে প্রকম্প শুরু হয়ে গেল। ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করা আরম্ভ করলো, রব্বুল আলামিন, এটা কোন ধরনের নীলা খেলা? এমন কি ঘটনা? ইশক প্রেমের এটা কোন ধরনের মোহাব্বত? বাবার হাতে সন্তানরে জবাই করে দিতেছেন, কি কারণ? ইয়া রব ইব্রাহিম কো বাইস কিয়া, তূনে ফরমায়া খলিলে বাসফা। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেয়, ও আসমান জগতের ফেরেশতারা, ও দুনিয়ার ফেরেশতারা, ভালো করে শুনে নাও। আমার একদল বান্দা আছে, আমার একদল ফেরেশতারা আছে, যারা আমি আল্লাহর কাছে প্রশ্ন করে, গো আল্লাহ, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর পৃথিবীর মধ্যে আগমন করেছে। রাব্বুল আলামিন কাউকে তো আপনি খলিল উপাধি দেন নাই। খলিল মানে হলো অন্তরঙ্গ বন্ধু, এরকম অন্তরঙ্গ বন্ধু খলিল উপাধি তো আপনি কাউকে দেন নাই। কেন আপনি ইব্রাহিমকে দিলেন? কি কারণ? কি কারণ? ইয়া রব ইব্রাহিম কো বাইস কিয়া, তূনে ফরমায়া খলিলে বাসফা। তুমি ইব্রাহিমকে কেন একজন স্বচ্ছ খলিল হিসাবে তুমি উপাধি দিলা, একনিষ্ঠ খলিল হিসাবে কেন উপাধি দিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখ লো কিস তরে হায় শাকির খলিল, রাহ মে মেরি হায়ু হাজির জলিল। ওরে ফেরেশতারা, দেখো আমার ইব্রাহিমের আমি পরীক্ষা করি, তোমাদেরকে দেখায়া দিতেছি। ও আসমানের ফেরেশতারা, ও জমিনের ফেরেশতারা, ও পৃথিবীবাসীরা, তোমাদেরকে আমি আল্লাহ আমার ইব্রাহিমের পরীক্ষা দেখায় দিতেছি। নিজের কলিজার টুকরা সন্তানের জবাই করার জন্য বললাম, কুরবানি করার জন্য বললাম। ইব্রাহিম দ্বিতীয়বার চিন্তা করে নাই, ইব্রাহিম দ্বিতীয়বার চিন্তা করে নাই। ইসমাইলকে আমি আল্লাহর এক হুকুমে জমিনে শোয়া দিছে। हुक्म हक से बाद अज़ा एक बारगी, हुक्म हक से बाद अज़ा एक बारगी। हल्के इस्माइल फर्रक दी चुरी, हल्के इस्माइल फर्रक दी चुरी। আমি আল্লাহ একবার আদেশ করছি, আমার ইব্রাহিমের দ্বিতীয়বার বলা লাগে নাই। ইব্রাহিম কলিজার টুকরা, আদরের কলিজার টুকরা সন্তানের নিয়া তার ধারালো ছুরির নিচে দিয়ে দিছে। দ্বিতীয়বার চিন্তা করে নাই, দ্বিতীয়বার চিন্তা করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলের ছুরির ছুরির নিচে দিয়া যখন ফুসানো আরম্ভ করলো, বলে এত ধারালো একটা ছুরি, এমন ভাবে ফুসাইতেছে তার একটা ফসমও কাটা যাইতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া ছুরিটাকে এমন জোরে নিক্ষেপ করলো, বলে একটা বিশাল আকৃতির পাথরের উপরে পড়িয়া পাথরটা খণ্ডিত হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। কিন্তু ইব্রাহিমের একটা চুলও কাটা যায় না। বলে কাটবে কেমনে? এই ছুরি তো আমার আল্লাহর আদেশে চলে। আল গরজ जिब्राइल को फरमा दिया, गो से फंदा के जल्दी जन्नत से तुला। अल्लाह जिब्राइल डाक दिया, बोले ओ जिब्राइल, आर देरी करियो ना, आर देरी करियो ना, गो से फंदा के जन्नत जल्दी जन्नत से तुला। একটা সাদা সুন্দর দুম্বা আমার ইব্রাহিমের জন্য নিয়ে যাও, নিয়া ইসমাইলের সরাইয়া ইব্রাহিমের জায়গায় দুম্বাটারে তুমি শোয়াইয়া দাও। ইব্রাহিমের ছুরির নিচে ইসমাইলের জায়গায় গিয়া তুমি দুম্বাটারে শোয়াইয়া দাও, ইসমাইলকে সেখান থেকে সরাইয়া নাও, ইসমাইলকে সরাইয়া দাও এবং ইব্রাহিমকে শুনাইয়া দাও যে আমি আল্লাহর যে স্বপ্ন ইব্রাহিমকে দেখাইছি এটা কদে সাদ্দাকাতার রুইয়া। ইব্রাহিম পরিপূর্ণ সত্যায়ন করেছে, একেবারে পরিপূর্ণভাবে ইব্রাহিম এটাকে
পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করছে। আমি আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমের কাছে সালাম পৌঁছায়া দাও, আমি আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমকে আমার সালাম পৌঁছায়া দাও। তূনে মেরে রাহ মে জুয়ে কিয়া, তূনে মেরে রাহ মে জুয়ে কিয়া, ফজল সে মাই কবুল উসকো কিয়া, ফজল সে মাই কবুল উসকো কিয়া। ইব্রাহিমের কাছে খবর পৌঁছায়া দিছে, ইব্রাহিম তুমি আমার রাস্তায় আমার জন্য যেটা করেছো, আমি আল্লাহ তোমার আমার ফজল ও করমে তোমার উপর আমি আল্লাহ পরিপূর্ণ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দোস্ত, একবার বলার সাথে সাথে নিজের কলিজার টুকরা সন্তানকে ছুরির নিচে রাখতে দ্বিতীয়বার চিন্তা করে নাই, তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আজকে সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুন্নত, যে নিয়ম, যে রসম আজকে পর্যন্ত আমরা পালন করতেছি, কিয়ামত পর্যন্ত পালন করতে থাকবে। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, মা হাযিহিল আযাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমরা যে কোরবান করতেছি এই কোরবানটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, কলু মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমরা এটা করলে আমাদের লাভ হবে কি, সওয়াব কি হবে, ফজিলত কি হবে? আল্লাহর হাবিব বলেন, যে পশু তোমরা জবাই করবা, পশুর প্রতিটা পশমের হিসাবে একটা করে নেকি তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতঃপর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি দুম্বা, বেড়া এগুলা কোরবানি করি, এগুলাতেও কি সেম সওয়াব পাওয়া যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যাই কোরবানি করো না কেন, দুম্বা, বেড়া যেটাই কোরবানি করো, ওটার উপরে প্রতি পশমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। এই জন্য দোস্ত, সময় শেষ, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম যে কোরবানের ইতিহাসটা কোত্থেকে আসে।